নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি ডুমুর কিভাবে কেটে রান্না করতে হয় সেটাই করে দেখাবো এই ভিডিওতে। ডুমুর কাটার জন্য অনেকেই রান্না করতে চায় না, কাটতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম ডুমুর নিয়েছি। এই ডুমুরগুলো আমার কেনা, সেই কারণেই একটু কালো কালো হয়ে গেছে। এই ডুমুরগুলোই প্রথমে আমি কেটে নেব। ডুমুরগুলো কেটে রাখার জন্য আমি জল নিয়েছি। এই জলের মধ্যে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো জলে ভিজিয়ে রাখলে ডুমুরটা অতটা কালো হবে না। এরপর ডুমুরগুলো আমি কেটে নেব। ডুমুরগুলো এইভাবে কেটে নেব। এর ভেতরে দানা হয়ে গেছে। এই দানাগুলো আমি একটা চামচের পেছন দিয়ে এইভাবে বাদ দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন গাছের ফ্রেশ ডুমুরটা নেয়ার, আর কচি ডুমুরটা নেবেন সবসময়। এইভাবে দানাগুলো ফেলে দেব। কচি ডুমুর হলে তাহলে আর এই দানাটা ফেলতে লাগে না। এইভাবেও বার করে নিতে পারেন ডুমুরটা, আর এক রকম ভাবেও করা যায়। ওইভাবে চামচ দিয়েও বার করা যায়, আবার এইভাবে 4-5টা থেকে এইভাবে কেটে নিলে, মাঝখানের অংশটা নেব না, এইভাবে কেটে নিতে হবে। এইভাবে পুরো ডুমুরটাই আমি এইভাবে কেটে নেব। আপনারা যদি কচি ডুমুর নেন, খেতেও ভালো লাগবে আর কাটতেও সুবিধা, এত কেটে বাদ দিতে লাগবে না। সব ডুমুরগুলো কেটে নেওয়ার পর ডুমুরগুলো ভালো করে জলের মধ্যে চটকে চটকে ধুয়ে নিতে হবে। ডুমুরগুলো কেটে নেওয়ার পর এই হলুদ জলেই ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি এই জল থেকে তুলে নেব। আবার ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডুমুরগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি ডুমুরগুলো সেদ্ধ করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে জল দিয়ে দেওয়ার পর এই জলে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে এর মধ্যে ডুমুরগুলো তুলে দেব। দিয়ে আমি 15 মিনিট ধরে ডুমুরটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ওদিকে ডুমুরটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এর মধ্যে নিয়ে নেব 1/2 ইঞ্চিরও কম আদা আর কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আমি একটু জল বেশি দিয়েই আদাটা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব জল। এবারে মশলাটা একটা চামচ দিয়ে ঘেঁটে রেখে দেব। গুঁড়ো মশলাটা ভিজে থাকবে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব।
দেখুন বন্ধুরা, ডুমুর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে ডুমুরগুলো তুলে নেব। এরপর কড়া ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। কড়াতে তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে একখানা আলু। আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। ভাজার আগে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল ঝারিয়ে আমি তুলে নেব। এরপর এই তেলে দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নের মশলাটা একটু ভেজে নেব। ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব আমার আগে থেকে করে রাখা মশলার পেস্ট। মশলার পেস্টটা একটু ভালো করে কষে নেব। সেই মশলার মধ্যেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝেই দিতে হবে। আর আলু ভাজার সময়, ডুমুর সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল। আর দিয়ে দেব চিনি। চিনি দিয়ে এবারে মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ মশলাটা ভালো করে কষে নিতে হবে। প্রায় 3-4 মিনিট ধরে কষতে হবে। এদিকে মশলা দিয়ে বেশ তেল ছেড়েও গেছে। এর মধ্যে এবারে আমি ভেজে রাখা আলু তুলে দেব। আর তুলে দেব সেদ্ধ করে রাখা ডুমুর। দিয়ে ভালো করে আমি আবার মশলার সাথে কষে নেব ডুমুর আর আলুটা। ডুমুর আলু ভালো করে মশলার সাথে কষে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আরও একটু জল দিয়ে দেব। আপনারা যে যেমন গ্রেভিটা রাখবেন সেই মতনই জলটা দেবেন। এবারে রান্নাটা হতে দেব। তরকারিটা একবার নেড়ে দেব। আলু সেদ্ধ হয়েই গেছে। এবারে আমি আলুগুলো একটু ঘেঁটে ঘেঁটে দেবো। আলুগুলো বেশ ঘেঁটে ঘেঁটে দিয়েছি। এবারে আমি সবশেষে দিয়ে দেব ঘি আর গরম মশলা। গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘি আর গরম মশলাটা ভালো করে ডুমুরের তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। সার্ভ করার জন্য আমার ডুমুরের রেসিপি রেডি। এরপর একটা প্লেটে ঢেলে নেব। বন্ধুরা, আশা করছি আমার এই ডুমুরের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।